এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার তো অনেক ভালো গাইস, দিনকাল অনেক ভালো যাচ্ছে, বাট একটু মুড অফ। কারণ হচ্ছে কক্সা থেকে চলে আসছি। কক্সা থেকে আসছি আমরা কালকে রাতে, কালকে রাতে না, অ্যাকচুয়ালি কালকে রাতে বেলা আমরা 10:30টায় গাড়িতে উঠছি। আমরা আসছি হচ্ছে সকাল 8টায়। কালকে সকাল 8টায় আমরা চলে আসছি। একটু মুডটা অফ, যে কক্সে এত সুন্দর একটা রুমে ছিলাম, এত সুন্দর একটা জায়গায় ছিলাম, মন চাইছিল যে আমি এখানে সারা জীবন থেকে যাই। বাট এটা কোনোভাবে সম্ভব না। যাই হোক, যেটা গেছে গেছে। আবার হচ্ছে আমরা ঈদের পর, রোজার ঈদের পর হচ্ছে আমরা কুরবান দেশে যাইতে পারি, না হলে হচ্ছে আমরা কুয়াকাটা যাইতে পারি। ঠিক নেই কোন জায়গায় যাবো, এখনো ডিসিশন নেওয়া হয়নি কোন জায়গায় যাবো, এখনো ফাইনাল করা হয়নি। তো দেখি কোন জায়গায় যাওয়া যায়, দেশে না হলে কুয়াকাটা। যে কোনো এক জায়গায় যাব আমরা, দেশে না হলে কুয়াকাটা। আর এখন হচ্ছে বান্দরবন, সাজেক এগুলো হচ্ছে যাওয়া যাবে না, একটু সমস্যা আছে। প্লাস হচ্ছে কুয়াকাটা যাব, নাহলে চট্টগ্রাম, না হলে হচ্ছে দেশে। গাইজ, আমার মা অনেক শখ করে হচ্ছে যাওয়ার দিন বলতেছিল, কক্সবাজার যাওয়ার দিন বলতেছিল যে ওই তোমার আমি কুমিল্লা যাব, কুমিল্লা যেতে 1-2 ঘন্টা লাগে আর কি, 2 ঘন্টা লাগে, 1 ঘন্টাও লাগতে পারে, বাট আমি জানি না কয় ঘন্টা লাগছে। যাওয়ার দিন বাসে এত পরিমাণে গন্ধ ছিল, সব জানালা লাগানো ছিল, এত গন্ধ, আমার মা বমি করছে, আমিও বমি করছি 2বার। যাই হোক, আমার মা বলছিল যে কুমিল্লা 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় গেছিলাম, যে কুমিল্লা বলছিল যে কুমিল্লা নাকি সে রসমালাই খাবে। তো কি আর রসমালাই খাবে, নিজেই রসমালাই হয়ে গেছে, এত পরিমাণে গন্ধ ছিল। বাট আসার সময় যে কাজটা হয়েছে, আসার সময় আমাদের বাসে কোনো গন্ধ ছিল না, আমরা শ্যামলী বাসে আসছি। আসার সময় কোনো বাসে গন্ধ ছিলই না বললে চলে, একদমই ছিল না বাসে গন্ধ। প্লাস হচ্ছে তোমার আর ড্রাইভারদের এত পরিমাণে খিদা লাগছে মনে হয়। আমরা হচ্ছে কক্সবাজার একটা হোটেলে থামাইছে, যে 20 মিনিট এখানে বিরতি, খাওয়া দাওয়া করলে করে নেন কেউ। তারপরে আবার হচ্ছে সকাল 6টা বাজে কুমিল্লা এসে থামাইছে, যে এখানেও বিরতি, এখানেও কিছু খায় না, 2বার থামাইছে, বুঝতে পারতেছো? তারা 2বার হচ্ছে গিয়ে হোটেলে থামাইছে। আর সারা রাতে আমি কাঁপতে কাঁপতে আসছি। ফার্স্ট টাইম আমি শীতে কোনো জায়গায় লং জার্নি করছিলাম। প্লাস হচ্ছে আমি বুঝতে পারি নাই যে এত ঠান্ডা লাগবে কি না লাগবে। আমি মনে করছি ঠান্ডা লাগবে না, কোনো ঠান্ডাই নেই, বাসে জানালা লাগা থাকবে তো সেজন্য কোনো ঠান্ডাই নেই। কিন্তু বাসের জানালার যে ফুটাগুলা থাকে ওইগুলাতে এত বাতাস ছিল, আমার হাত পা পুরা বরফ হয়ে গেছে। প্লাস হচ্ছে আমি কি করছি, আমি উপায় না পায়া আমি পর্দা ছিল বাসে, পর্দাগুলো নামাই দিছি, ফুটা দিয়ে দিয়ে দিছি পর্দাগুলো, যাতে বাতাস না আসে। আর আমার মা সোয়েটার পরে নিয়েছে, বড় মোটা সোয়েটার, আমার বাবাও মোটা সোয়েটার পরছে। আর আয়াতের চাদর দিয়ে সুন্দর করে মোটা একটা চাদর দিয়ে পেঁচানো ছিল, কোনো শীত ছিল না। আর আমি তো লাস্টে দিয়ে মরছি। ওকে গাইস, আল্লাহ হাফিজ।